আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমার প্রাণ প্রিয় হবিগঞ্জ শহরবাসী, একটা জিনিস দেখবেন নেটের মধ্যে খুব ভাইরাল হয়েছে। যেমন আমাদের কওমি মাদ্রাসা চারজন আলেম, তারা বাংলাদেশ জমিয়ত উলামা ইসলামের চারজন আলেম, তারা জাতীয় দল বিএনপির সাথে যুক্ত হয়েছে। তো বিএনপির সাথে যুক্ত হয়েছে, তো এটা নিয়ে তো কোনো ফতোয়া হয় না। কোনো জামাত ইসলামী বা খেলাফত মজলিস বা ইসলামী আন্দোলন কোনো আলেমে কিন্তু তাদেরকে এই ফতোয়াটা দেয় না যে তারা কাফের হয়ে গেছে, তারা গুমরা হয়ে গেছে, তারা ফাসিক হয়ে গেছে, এই কথা বলে না। যদি বিএনপি ক্ষমতা যায় আর তারাও কিন্তু ফতোয়া এমপি হয়, অবশ্যই ইসলামের জন্য ভালো হবে। তারা কিন্তু ইসলাম বেচবে না, এটা আমাদের বিশ্বাস। কিন্তু নেটটা করলেই দেখা যায় জমিয়তের ভাইয়েরা, তোমরা তো কওমি মাদ্রাসার শিক্ষা, এগুলো তো কওমি মাদ্রাসার শিক্ষা দেয় না যে টাস করে অমুক ফাসিক অমুক কাফির, এখানে ভোট দিলে নষ্ট হয়ে যাবে, এখানে গুমরাই হয়ে যাবে, যে জামাত গুমরা, যারা নাকি তাদের সঙ্গে যোগ দিয়েছে তারাও গুমরা, আল্লামা মামলক সাহেব হয়ে গেছে গুমরা, আলী উসামা হয়ে গেছে গুমরা, বড় হুজুর হয়ে গেছে গুমরা, আব্দুল বাসির সাহেব গুমরা, আরে অমুক ফাসিক। এই যে ফতুয়াগুলা চলতেছে, আপনারা নেটটা খুললে দেখেন, সব ফতুয়া দিচ্ছে কওমি মাদ্রাসার আলেমরা। বিশ্বাস না হয় আমি 20টা প্রমাণ দিতে পারবো। এই যে দেখেন, আমরা তো কেউ এইভাবে ফতোয়া দেয় না। কোনো খেলাফতের লোক বা জমিয়তের লোক বা জামাতের লোক বা ইসলামী আন্দোলনের লোক বা ইসলামী ঐক্যজোটের লোক কেউ তো নেটের মধ্যে ফতোয়া দেয় না তারা কাফির, কারা ফাসিক, তারা হক্কানি আলেম। যদি তারা জিততে পারে তবে আসুক। আমাদের উচিত ছিল যারা রাজনীতি করে না, আল্লামা মহিবুল্লাহ বাবনগরী, আল্লামা নূর ইসলাম অলিপুরি বা আরো যারা আছেন, তাদের উচিত ছিল মুরব্বীরা যে আমাদের কওমি অঙ্গনের যে আলেমগুলা নির্বাচনে গেছে তাদেরকে জিতিয়ে দেও। যেমন যারা জমিয়তে গেছে জমিয়তের প্রতীক দেও, যারা গরিমার খা বড় হুজুর আছে বড় হুজুরে জিতাও, যারা সিরাজ ইসলাম মিরপুরের রিক্সা মার্কা তাদের জিতাও, বা অন্য অন্য স্থানে যে যে জায়গায় যে কোনো দল থেকে কওমি মাদ্রাসার আলিম হয়েছে তাদেরকে তোমরা বিপুল ভোটে জয় করো। এইটাই থাকতে পারলো। কিন্তু আজকে আলেম হয়ে আলেমদের বিরুদ্ধে এরকম ভাবে লেগেছে আর এরকম ভাবে ফতোয়াবাজি চলছে, বুঝা যায় না জানি কে কাফের। মানে এক দলে আলেমে আর এক দলকে কাফির ফুটো দিচ্ছে, নাজায়েজ বলছে, তার মুনাফিক হয়ে গেছে বলছে, তার পথভ্রষ্ট হয়ে গেছে বলছে, তার গুমরাহি হয়ে গেছে বলছে। আরে ভাই, এটা কি ইসলামের নীতি? কিটা মোহাম্মদী শরীয়তের কিটা? আমরা চাই 11 দলীয় ইসলাম জোট আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করা। কিন্তু তোমরা যেভাবে ফতোয়া দিচ্ছ, এই ফতোয়া দিয়ে এখন পাবলিক বলছে কি, দেখো আলেমরা এক আলেম ফতোয়া দেয়। যেমন আমার জানা মতো একজন লোক আমার এলাকার মামলক সাহেবকে খুব ভালো হয়তো, মামলক সাহেব খুব ভালো ভালো সাইগুলা দেশের ছেলে সাইগুলা দিস, এখন দেখা যায় তার বিরুদ্ধে নেটে স্টেটাস দেয়, তার বিরুদ্ধে ফতোয়া দেয়। আলেম পড়ার একজন আলেমের ছেলে, সেও কিন্তু তার বিরুদ্ধে ফতোয়া দেয়। আরে কি আশ্চর্য খাপা, হবিগঞ্জের মধ্যে কি শুরু হয়েছে এটা? আরে ভাই, আলেম হইয়া যদি আলেমের পিছিয়ে এত লাগি, এত ফতোয়া দেই, কয়েকদিন পরে দেখবা আবার ঠিকই আছে, কিন্তু ফতোয়ার মাঝখান থেকে চললো। যাই হোক, আমি এটা আশা করি না আপনাদের কাছ থেকে, আলেম ওলামাদের কাছ থেকে। আমি আশা করবো আপনারা যে যেদিকে কওমির আলেম রয়েছে, আমরা যেন সকলে মিলে তাদেরকে সংসদে পাঠাই। তাহলে ইনশাল্লাহ আগামীর ইসলামের বিজয় হবে এবং ইসলাম এগিয়ে যাবে, সংসদটা আলেম ওলামাদের সংসদ হবে। কিন্তু এটা না চাইয়া আমরা যে আজকে সাহিত্যে যারা জুট হয়েছি ফতোয়া দিতেছি, কিন্তু ফতোয়াটা কম দেই। ইনশাল্লাহ আল্লাহর রহমতে এই বছর যতগুলা আলেম ওলামা সংসদে যাবে, এই 50 বছরের ভিতরে কখনো এরকম যায় নাই। আমরা তো শুধু দেওয়াত আছি কিন্তু খাওয়াত নাই। আমরা শুধু দুর্নীতিতে আছি, চাঁদাবাদিতে আছি। এই তো বিএনপির এক নেতা বললো যে কমসে কম 12 তারিখের আগ পর্যন্ত কেউ চাঁদাবাদি করিও না। মানে উনি বলছেন যে 12 তারিখের আগ পর্যন্ত কইরো না, পরবর্তী যে ক্ষমতা তাও তো কইরো না, এটা উনি বুঝাইছে। যাই হোক, যারা ফতোয়া দেন বুঝার জন্য ফতোয়া দেন ভাই, ফতোয়া দেওয়াটা কিন্তু ভালো না। আল্লাহ রাসূলের আদর্শ কিন্তু এটা ছিল না। আমার কথা মনে হয় বিরক্ত হয়ে গেছেন আপনারা। যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটা ছিল না, আমাদের যারা মুরব্বী ছিলেন এদের আদর্শ এই ফতোয়াবাদী ছিল না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।